আজকে আমাদের এই সেকশনটা এইচটিএমএল আর সিএসএস কোড, ঠিক আছে? একটু ভালো করে মন দিয়ে দেখবা। এটা আছে পুরাটা হচ্ছে মনে করো একটা সেকশন, আর এখানে কি লেখা আছে? এটা সার্ভিসেস, ঠিক আছে? অর্থাৎ এইটা হচ্ছে সার্ভিস সেকশন। এখন এই সেকশনটা করার জন্য আমাদের কি করতে হবে? এখানে 4টা ভাগ করতে হবে। একটা সেকশনের মধ্যে 4টা ভাগ করতে হবে, আর আমাদের একটা কন্টেনার লাগবে, ঠিক আছে? কারণ এইগুলো হচ্ছে একটা কন্টেনারের মধ্যে আছে। এখন এই কন্টেনারের মধ্যে এই 4টা ভাগ করার মধ্যে আবার একটু বিষয়টা হচ্ছে এইটার সেকশনটা একটু বড়, তাই না? আর এইগুলো হচ্ছে এই সেকশনটা 251 উইথ, 287 হাইট। তো হাইট নিয়ে আমাদের মাথা ব্যথা নেই, ঠিক আছে? উইথটাই মেন। তো দেখো এটাও যা এটাও তাই, তার মানে এইগুলো আমরা একটাই সেম বক্স রাখবো, যেটার নাম দিতে পারি যে সার্ভিস সেকশন, মানে সার্ভিসেস বক্স এই টাইপের। হ্যাঁ, আর এটা হচ্ছে মনে করো কন্টেন্ট থাকবে এখানে, এটার অন্য একটা নাম দিব। তাহলে আমরা হচ্ছে এইচটিএমএলটা করে ফেলি, ঠিক আছে? আর এইচটিএমএলটা করার জন্য প্রথমত এইটা ধরে একটা অর্থাৎ নতুন একটা সেকশন শুরু হচ্ছে, ঠিক আছে? আর এটা হচ্ছে আমাদের এইচটিএমএল এর ফাইল। এটা হচ্ছে ব্র্যান্ড লোগোর সেকশন ছিল, এখন আমরা নতুন করে আরেকটা সেকশন শুরু করছি, ঠিক আছে? তাহলে আগে আমরা কি করব? স্টার্ট সার্ভিসেস সেকশন, এটা হচ্ছে আমরা কমেন্ট করে নিচ্ছি, ঠিক আছে? কারণ আমরা পরবর্তীতে এটা মানে সহজেই আইডেন্টিফাই করতে পারি। হিন্ট, এখন হচ্ছে সেকশন নিব, এইচটিএমএল এর যে বাই ডিফল্ট সেকশনটা আছে, আর এর মধ্যে একটা আইডি নিব, সেটা হচ্ছে সার্ভিসেস, ঠিক আছে? এই হচ্ছে একটা সেকশন, এখানে একটা আইডি ধরাই দিচ্ছি আমি। হ্যাঁ, এর ভিতরে প্রথমত কাজ কি? একটা কন্টেইনার নেওয়া, কন্টেইনার। এইবার হচ্ছে আমাদের এই জিনিসগুলো ভাগ করতে হবে। অর্থাৎ এটা আমি যদি দিই যে সার্ভিস, কি নাম দেওয়া যায়? আচ্ছা, প্রথমত এটা সার্ভিসেস র্যাপার নিয়ে নিলাম। হ্যাঁ, এইবার হচ্ছে আমরা হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল বক্স করব, সেটা হচ্ছে প্রথমে হচ্ছে আচ্ছা আমরা হচ্ছে প্রথমত সার্ভিস বক্সটাই নিলাম। হ্যাঁ, বা প্রথমত কন্টেন্ট নিলাম, সার্ভিস কন্টেন্ট, সার্ভিসেস কন্টেন্ট, বা হেডার নাম দিলাম যাতে আমরা বুঝতে পারি ভালো। হ্যাঁ, এইটা হচ্ছে সার্ভিসেস হেডার। এইবার এটা হচ্ছে পাশেরটা গেল। হ্যাঁ, এবার নিচে আরো 3টা হবে, এগুলো কি? সার্ভিসেস বক্স। এই হচ্ছে আমরা 4টা ডিপ করে নিলাম। হ্যাঁ, এখন প্রথমটার মধ্যে কি দিব? এইটুকু দিব, তাই না? এইটুকু মনে করো ফন্ট সাইজ কত আছে? ফন্ট সাইজ 18 আছে, অর্থাৎ H5 এর মধ্যে দিব এটা, H5। তারপরে কি আছে? একটা মেন টাইটেল আছে, এটা হচ্ছে আমরা H2 এর মধ্যে দিব, ঠিক আছে? H2। তারপরেরটা কি আছে? সিম্পল কন্টেন্ট আছে, তাই না? এটা হচ্ছে আমরা প্যারাগ্রাফের মধ্যে দিব। এই হচ্ছে আমাদের সার্ভিসেস বক্স। এটা হচ্ছে একদম বাম পাশেটা থাকবে। তারপরেরটা হচ্ছে এটার মধ্যে প্রথমত কি আছে? একটা আইকন আছে, তাই না? এই আইকনটা দেখি তো এসভিজি কপি করা যায় কিনা। কপি এস এসভিজি, ঠিক আছে? দেখো এখানে আমি রাইট ক্লিক করছি, কপি, কপি এস এসভিজি, ঠিক আছে? এটা কপি করে নিচ্ছি। হ্যাঁ, এখন এখানে আমাকে সার্ভিসেস বক্স আইকন, এটা আইকনের জন্য একটা ডিপ নিয়েছি আমি, ঠিক আছে? এখন এই এসভিজি, হ্যাঁ এটা কিন্তু অনেক বড় বড় দেখা যাবে, ভয় পাওয়ার কিছু নাই। এটা এসভিজি ফরম্যাট, এই যে যে ইমেজটা, এই ইমেজটা তোমাকে আর সেভ টেপ কিছু করতে হবে না, অটোমেটিক এটা চলে আসবে এসভিজি ফরম্যাটে। হ্যাঁ, এটা ফার্স্ট টাইম কিন্তু আজকে তোমাকে দেখাচ্ছে। তোমার করে ইমেজ নতুন করে
সেভ টেপ কিছু করতে হবে না, হ্যাঁ? আচ্ছা, আপাতত এরকম থাকলো। তারপর একটা কি, সার্ভিসেস বক্স কন্টেন্ট, এই দিলাম বক্সের কন্টেন্ট, হ্যাঁ? এই পর্যন্ত সব সেম আছে। এখন এর ভিতরে আমার একটা কি আছে, টাইটেল আছে। এটা হচ্ছে ফন্ট সাইজ কত আছে, 25 পিক্সেল, অর্থাৎ আমরা H3টা নিতে পারি। তারপরে কন্টেন্ট আছে, এটার জন্য আমরা প্যারাগ্রাফ নেব একটা, ঠিক আছে? পি এর মধ্যে প্যারাগ্রাফটা দিয়ে দিলাম। এই হচ্ছে আমার একটা বক্স কিন্তু হয়ে গেছে, হ্যাঁ? নিচের দুইটা বক্স আমি কেটে দিলাম আপাতত। কেন কেটে দিলাম বোঝাচ্ছি। এখন এই যে সার্ভিসেস যে আইকনটা, এটা এখানে বাম পাশে ক্লিক করে এটা ছোট করে নিলাম। তারপর হচ্ছে সার্ভিসেসের জন্য যে কন্টেন্টটা আছে সেটা ছোট করে নিলাম। আর এটা হচ্ছে সার্ভিসেস বক্স, এটা আমি একটু কমেন্ট করে নিচ্ছি, হ্যাঁ? সার্ভিসেস বক্স যে এখান থেকে শুরু হলে এখানে শেষ হবে, হ্যাঁ? এই হচ্ছে কন্টেন্ট, কমেন্ট করলাম। এখন এই পরের দুইটাই সেম জিনিসটা আছে, হ্যাঁ? সেই জন্য আমরা কি করছি, এইটাই হচ্ছে এখন কপি পেস্ট করব। পরবর্তীতে কন্টেন্টগুলো চেঞ্জ করে দেবো। এই যে কমেন্ট করলাম কেন, যেন আমি বুঝতে পারি যে কোন বক্সটা কোন জায়গায় শেষ হয়েছে। আচ্ছা, এবার আমার তিনটাই শেষ। এইটা কেটে দিই যাতে একটু বড় দেখা যায়, দেখা তো যাচ্ছে না। আচ্ছা, এই যে সুন্দর সুন্দর করে যে আমি কন্টেন্টগুলো করলাম, এগুলো ছোট ছোট করলে তুমি বুঝতে পারবে তোমার কোডটা, ঠিক আছে? যে কোথা থেকে শুরু হয়েছে কোথায় শেষ হচ্ছে, যেন কোডটা তোমার আওলায় এনে যায়। আচ্ছা, এখন এই বক্সটা তো আমাদের কমপ্লিট, তাই না? এখন এই প্রথমটার কন্টেন্ট তো আমরা এখান থেকে নিয়ে দিয়েছি, তাই না? এখন শুধুমাত্র আমি হচ্ছে এই টাইটেলগুলো কপি করব, আর বাদ বাকি যা আছে তাই থাকবো। এগুলো তোমরা যখন প্র্যাকটিস করবা তখন হচ্ছে রিয়েল কন্টেন্ট দিবা, কারণ আমার ভিডিওটা ছোট থাক যেন তোমাদের বুঝতে সহজ হয়। আবার শুধু টাইটেলটা আমি চেঞ্জ করে দিচ্ছি যেন বোঝা যায় যে কোথা থেকে কি হচ্ছে। আচ্ছা, এইটা হচ্ছে 3 নাম্বার, এই টাইটেলটা নিচ্ছি, হ্যাঁ? এইটা হচ্ছে 3 নাম্বার বক্স, এটা হচ্ছে আইকনের বক্স, এই যে এখানে এটা দিয়ে দিলাম। তাহলে আমার কন্টেন্ট মোটামুটি শেষ। আর একটু কাজ করতে পারি যেন তোমাদের এই এসভিজির ভয়টা কেটে যায়। এখান থেকে কপি অ্যাস এসভিজি, ঠিক আছে? আইকনের ক্ষেত্রে আমরা এইটা করব। এই এসভিজিটা আমরা এখান থেকে কেটে দিব, টোটালি কেটে দিব, হ্যাঁ? এখানে আবার নতুনটা পেস্ট করে সেভ দিব। আচ্ছা, আমার তো এটা সুন্দরভাবে সেভ হয়ে যাচ্ছে, তোমাদের তো সেটা হবে না। তো সেই জন্য তোমরা কি করবা সেটাও আমি দেখাই দিচ্ছি, হ্যাঁ? এটা নিচ্ছি, এটা নিয়ে কপি অ্যাজ এসভিজি, এখানে মাউস ধরবো, এখানে কেটে দিব, এটা ফুলটুকু এবার ডিলিট করব, এখন সেভ করে দেব। আচ্ছা, এই যে এই এসভিজিটা আছে আর এখানে শেষ, দেখো এটার আবার আইকন ছোট আছে। তো তোমরা কি করবা, এখান থেকে ধরবা এই পর্যন্ত, এই যে আস্তে আস্তে ট্যাব দিয়ে এখানে শেষ করবা। তারপরে এটা দিয়ে এই যে এখন আবার একটু গোছানো হয়ে গেল, হ্যাঁ? এই হচ্ছে এসভিজি ফাইল। এটা আবার ছোট আছে, তো আমি তারপরে সেভ দিই। সেভ দিলে এটা একদম ওরা আরেকটু সুন্দর করে অর্গানাইজ করে নেয়। তো তোমার আপাতত প্রয়োজনে এসবিটা এত সুন্দর করে অর্গানাইজ করতে না পারো, তারপরে ওখানেও অটো করে ইন্ডেন্টিং এর যে অপশনটা আছে আমি সেটা তোমাদের দেখাই দিব, হ্যাঁ? তাহলে এটা অটোমেটিক হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের HTML এর স্ট্রাকচার, এইটুকুর জন্য শেষ। এটা আমি আপাতত নিয়ে নেই, আগে ডিজাইনটা করি, তারপরে এইটুকু নিয়ে দেখাবো কিভাবে সেট করতে হয়, হ্যাঁ? তো এইটা এখন আমি ব্রাউজারে বের করছি, ওপেন করতেছি আর কি। এই যে আচ্ছা, কন্টেনারের বানান ভুল হয়েছে মনে হয়, হ্যাঁ? কন্টেনারের বানান ভুল হয়েছে। এই যে কন্টেনার বানানটা মিস্টেক হওয়ার জন্য আমার যে কন্টেনারের ডিফল্ট সিএসএসটা ছিল সেই সিএসএসটা পাই নাই, যে এখন পেয়ে গেছে, হ্যাঁ? আচ্ছা, তো প্রথম কাজ কি? প্রথম কাজটা হচ্ছে আমার এই সেকশনের উপরে আর নিচে একটা ডিফল্ট প্যাডিং দিতে হবে। তো এই প্যাডিংটা কতটুকু, এখান থেকে এখানকার দূরত্বটা মেপে নিতে হবে, হ্যাঁ? কতটুকু আছে। তো আমি আপাতত আন্দাজে দিয়ে দিচ্ছি, এই সার্ভিসটাকে ধরে এটার সিএসএস ফাইল কই,
আমরা জানি আইডি হ্যাশ দিয়ে ধরতে হয়। হ্যাঁ, প্যাডিং উপরে নিচে 60 পিক্সেল, ডাইনে বামে 0। ঠিক আছে, এই হচ্ছে আমার উপর নিচের প্যাডিংটা হয়ে গেছে। এখন আমার প্রথম কাজ কি, এইগুলোকে পাশাপাশি করা। তো পাশাপাশি করার জন্য আমি আজকে অন্য একটা সিস্টেম দেখাবো, যেখানে ফ্লোট লেফট রাইট করার কোনো কিছু নাই। তো আমি প্রথমত ইন্সপেক্ট করছি, তোমরা একটু ভালো করে খেয়াল করবা। আমি প্রথমত ইন্সপেক্ট করলাম, এটা হচ্ছে সার্ভিস। আমার যে সার্ভিসের শুরুটা হয়েছিল না, দেখো এখানে কমেন্ট দেখা যাচ্ছে। তো এটা কন্টেনার, এখানেও আমি কাজ করব না। আমার কাজ কোথায় করতে হবে? আচ্ছা, এখানে আমি যে ব্রাউজারে যেভাবে ছোট ছোট করেছিলাম না, সেটা হচ্ছে করে নিচ্ছি। দেখো এখানে সব বোঝা যাচ্ছে, কোড পুরা স্ট্রাকচারটা। তো আমি প্রথমত এই সার্ভিস র্যাপটাকে ডিসপ্লে ফ্লেক্স করে দিলাম। হ্যাঁ, অটোমেটিক সবগুলো পাশাপাশি হয়ে গেছে, তাই না? এই ডিসপ্লে ফ্লেক্স যখনই ইউজ করবো, তখনই ফ্লেক্স র্যাপ র্যাপ করে দেবো। হ্যাঁ, এইটুকু নতুন করে তোমার ফ্লেক্স র্যাপ করছি, এটা তো ডিস্টার্ব হয়েছে। আচ্ছা, ফ্লেক্সই থাক। হ্যাঁ, পরবর্তীতে দেখছি কি সমস্যা, কোথায় কি হয়েছে। আচ্ছা, এইবার এইটার মধ্যে আমরা সিএসএস করা শুরু করবো। আচ্ছা, এই যে মাঝখানে মাঝখানে একটু করে গ্যাপ হবে, তো সেটা করার জন্য কি করব? আচ্ছা, এই গ্যাপগুলো আমরা দিব, আপাতত না, এখন না। এইটার ডিজাইনটা আগে করব। হ্যাঁ, এই সার্ভিসটার কি কালার আছে? ফন্ট সাইজ আছে 18 পিক্সেল, কালার আছে এইটা, আর এখানে একটা প্যাডিং আছে, মানে স্পেস আছে। তো এটা আমরা দিব কিভাবে? এটা হচ্ছে আমার কিসের মধ্যে নেওয়া আছে? এই বক্সটার মধ্যে নেওয়া আছে, তাই না? এই বক্সটার মধ্যে নেওয়া আছে, তার মানে হেডার সার্ভিসেস এইটা ধরে এটাকে ধরতে হবে। অর্থাৎ এটার মধ্যে আছে H5, আর এটা সার্ভিস হেডারের মধ্যে যদি কোনো H5 নামের ট্যাগ থাকে, তার কালার হবে এটা। মার্জিন বটম হবে 30 পিক্সেল, বেশি হয়ে গেল 20 পিক্সেল। ঠিক আছে, এখন এইটার কাজ শেষ। হ্যাঁ, এইবার হচ্ছে এইটার কাজ। এটা কি আছে? আচ্ছা, ফন্ট সাইজ কত আছে? ফন্ট সাইজ ছিল 18 পিক্সেল, একটু বড় হলো, তাই না? আপাতত ফন্ট ওয়েট আছে কতটুকু? ফন্ট ওয়েটটা হচ্ছে 900 না, এটা তো না। ফন্ট সাইজ তো ওয়েট আছে 400, অর্থাৎ রেগুলার ফন্ট আছে। বাট আমরা জানি হেডিংটাকে বাই ডিফল্ট একটা বোল্ড থাকে, অর্থাৎ 700 থাকে। তাহলে আমরা ফন্ট ওয়েট 400 করে দিব, হয়ে গেছে। হ্যাঁ, এই ডিজাইনটা ওই ডিজাইনের সাথে মিলে গেছে। হ্যাঁ, এখন হচ্ছে এটা কি আছে? এটার ফন্ট সাইজ আছে 36 পিক্সেল, আর হচ্ছে কালার আছে এইটা। এটা আমরা কপি করে নিচ্ছি। হ্যাঁ, এই কালারটা অলরেডি কপি হয়ে গেছে। আর হচ্ছে ফন্ট ওয়েটটা আছে কত? 700, অর্থাৎ এটা বাই ডিফল্ট বোল্ডই আছে। হ্যাঁ, এটা কেটে দিই। আচ্ছা, এবার হচ্ছে ধরবো H2কে, হেডারের সার্ভিস হেডারের মধ্যে যদি কোনো H2 থাকে, তার কালার হবে, ও আচ্ছা, কালার কপি করতে যে আবার ওই কালার কপি হয়ে গেছে, এটা কপি করছি। হ্যাঁ, এই দেখো এখানে লেখা উঠতেছে কপিড, অর্থাৎ এখন হচ্ছে এইটার কালার দিব এইটা। ফন্ট সাইজ ছিল কত? 36 পিক্সেল, তাই না? আর ফন্ট ওয়েট ছিল কত? 700 পিক্সেল, মানে 700, অর্থাৎ বোল্ড। আর মার্জিন বটম হবে 20 পিক্সেল, যেহেতু আমি উপরেরটায় 20 পিক্সেল দিয়েছি, এটাতেও 20 পিক্সেল দিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা, এইবার হচ্ছে এইটুকুর কাজ করতে হবে। এখন এখানে কি আছে দেখতে হবে। প্রথমত কালার, এই কালারটা দিতে হবে। হ্যাঁ, কালারটা আমি কপি করলাম। ফন্ট ওয়েট আছে 400, ফন্ট সাইজ আছে 20 পিক্সেল। হ্যাঁ, আর লাইন হাইট আছে 32।
আচ্ছা, তাহলে এখন এর মধ্যে যদি কোনো পি থাকে, পি না দিয়ে দেখা যাচ্ছে একটা হেডিং ট্যাগ নিলেও হতো। আচ্ছা, ফন্ট সাইজ হচ্ছে 20 পিক্সেল, কালার হচ্ছে, আচ্ছা আমি এবার ভুল সিলেক্ট করছি ভুলটা, হ্যাঁ দেখাচ্ছি কি হচ্ছে। কালার দিলাম এইটা, দেখো আমি এখানে ফন্ট সাইজ দিয়েছি, এখানেও ফন্ট সাইজ হয়ে গেছে, সবগুলো হয়ে গেছে। মনে হচ্ছে ভুল করেও একটা বিষয় হয়ে গেছে, সবকিছু ঠিকঠাক। এখন এইটা আমাকে দেখতে হবে যে এইটার সাইজ আর এটার সাইজ সেম আছে কিনা, দেখে আসি। আচ্ছা, ফন্ট সাইজ আছে না, এইটা হচ্ছে বডি ফন্ট সাইজ, হ্যাঁ, আর এটা হচ্ছে একটা টাইটেলের ফন্ট সাইজ পাইছে। তার মানে আমার হচ্ছে এখানে এই সিলেক্টর আমি ধরছিলাম কি সার্ভিসেস র্যাপ, হ্যাঁ। এখন আমাকে এটা একটু চেঞ্জ করে দিতে হবে। সেটা কি করতে হবে, আমার শুধু এইটার মধ্যে যে পিটা আছে তাকে ধরতে হবে। দেখো এখন শুধুমাত্র সার্ভিসেস হেডারের মধ্যে, অর্থাৎ এই ডিবের মধ্যে যে পি আছে সেটাকে স্টাইলটা করছে, হ্যাঁ। তার মানে এটার কাজ শেষ। তাহলে এটা এখন আমি ক্লোজ করে রাখি। আর এইটা এখন আমরা এখানে একটা ডিজাইন করলে বাদ বাকি সব ডিজাইন হয়ে যাবে, সেম হয়ে যাবে। তার মানে আমরা সার্ভিস বক্সটা নিয়ে প্রথমত একটা প্যাডিং দিব। সার্ভিস বক্স প্যাডিং চারপাশেই দিব, হ্যাঁ, 30 পিক্সেল করে প্যাডিং দিয়ে দিছি, ঠিক আছে। এখন এই আইকনটা নিয়ে কাজ করতে হবে। তো আইকনের কি কাজ, আইকনটা এইটা 40 পিক্সেল করে আছে। তো এখানেও আমার জানা মতো 40 পিক্সেল করেই পাচ্ছে, কারণ এই যে এখানে উইথ দেওয়া আছে এসবিসিতে, তারপরেও আমরা এই সার্ভিস আইকনটার এই বক্সটাকেই এর একটা উইথ দিয়ে দিই। আচ্ছা, এটা এত কিছু করার দরকার নাই, জাস্ট প্যাডিং না মার্জিন বটম 30 পিক্সেল। আচ্ছা, এখন এইটাকে ধরে এসভিজি, আচ্ছা আপাতত এখন আর কিছুই করবো না, যখন যেটা সমস্যায় পড়বে এখন মোটামুটি এগুলো সব ঠিক আছে, হ্যাঁ। এখন হচ্ছে এইটাকে ডিজাইন করব। দেখো সবগুলোতে কিন্তু এখন কাজ হচ্ছে, হ্যাঁ। এখন এইটাকে ধরবো, এটা কিসের মধ্যে আছে, আচ্ছা ওইটা আমরা আগে একটু দেখে আসি। এটা সাইজ কতটুকু আছে, সাইজটা আছে 20 পিক্সেল, তাই না। আর ওয়েট আছে 500। এই দুইটা জিনিস কখনোই দেখতে ভুল করবে না। এটা ফন্ট ফ্যামিলিতে উবুন্টু আগেই দেখে নিচ্ছি আমরা। তারপরে ওয়েট আছে 500, ফন্ট সাইজ আছে 20 পিক্সেল, তাই না। আর এইটা হচ্ছে কালার, কালারটা আমি কপি করলাম। তার মানে হচ্ছে এখন সার্ভিস, এটা আবার আলাদা একটা ডিপলি স্পেসিফিক করেছি। সার্ভিস কন্টেন্টের মধ্যে আমরা ট্যাগ নিয়েছি H3, তাই না। ফন্ট সাইজ দিলাম 20 পিক্সেল, কালার দিলাম যেটা আমরা ওখান থেকে কপি করে নিয়ে আসলাম, মার্জিন বটম দিলাম 20 পিক্সেল, অর্থাৎ সব কিছু ডিজাইন হয়ে গেছে। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে একটু জায়গাটা বাড়াতে হবে, তাই না। আর এখানেও প্যাডিং আছে কতটুকু আমরা দেখে নিই একটু, একটা দেখলেই বুঝতে পারবো। প্যাডিং আছে 16 পিক্সেল, বর্ডার আছে 16 পিক্সেল, এটা দেখে তার মানে বুঝতে পারবো না। আচ্ছা, এখানে ওরা বর্ডার দিচ্ছে 16 পিক্সেল আর প্যাডিং দিচ্ছে 16 পিক্সেল, অর্থাৎ দুইটা মিলে আছে 32 পিক্সেল, তাই না। কিন্তু এটা হচ্ছে উপরে, এই ডাইনামামে আবার একটু কম কম করে আছে প্যাডিং। আচ্ছা, এটা আমরা চোখের আন্দাজে করি, এই ডিজাইন থেকে অ্যাকুরেট মাপটা আমরা বুঝতে পারতেছি না, হ্যাঁ। তাহলে আমাদের আছে কতটুকু, মোটামুটি ঠিকই আছে, হ্যাঁ। এখন হচ্ছে এইটুকুর কাজ করতে হবে, এইটুকুতে দেখতে হবে। এটুকু তো আমাদের মনে হয় ফন্ট সাইজ আছে 15 পিক্সেল দেখছিলাম, আর ফন্ট ওয়েট আছে, এটা ফন্ট ওয়েট বাই ডিফল্ট আমরা যেহেতু এটা প্যারাগ্রাফের মধ্যে নিয়েছি এমনি 400 আছে। শুধুমাত্র কালার, এই কালারটা হচ্ছে আমার যতটুকু ধারণা এটা বডিতে একটা কালার দিয়ে দিলে এই সবগুলো কালার অটোমেটিক চলে আসবে, এখানে নতুন করে দিতে হবে না। তো তারপরে যেহেতু এখন মনে করো শুধু এই সেকশনটাই করছে সেজন্য এটাতে দিয়ে দিচ্ছি। সার্ভিস কন্টেন্টের মধ্যে যদি কোনো প্যারাগ্রাফ থেকে তার ফন্ট সাইজ 15 পিক্সেল,
কালার হবে এইটা, লাইন হাইট হবে 1.7। আচ্ছা, এই লাইন হাইটটা আমরা একবারে গ্লোবালি দিব, ঠিক আছে? কারণ সব জায়গায় আমাদের দিতে না হয়, সেটা কিভাবে করে বডিতে আমরা একটা লাইন হাইট দিয়ে দিব। লাইন হাইট 1.7, মোটামুটি সব জায়গা ঠিকঠাক মতো কাজ করবে। আর একটা কাজ করবে, সেটা হচ্ছে H1, H2, H3, H4, H5, H6, যতগুলো হেডিং ট্যাগ হবে ওদের লাইন হাইট একটু কম হবে। হ্যাঁ, লাইন হাইট 1.3, এটা হচ্ছে গ্লোবালি দিয়ে দিলাম। তাহলে এখন আমাকে বারবার এই একই জিনিস বারবার করতে হবে না। আর এই বডিতে কালারটা দিয়ে দিচ্ছি, কালার এটা। তাহলে এই এই এখন এই জায়গার কালার না দিলেও ফন্টে বাই ডিফল্ট এই কালারটাই পাবে। এখন আমাদের যেটা করতে হবে, এখানকার হচ্ছে গ্যাপগুলো মনে হচ্ছে ঠিকঠাক মতো আছে, এখন যদি এখান থেকে এখানে একটু গ্যাপ করে দিতে হবে। তো সেটা করার জন্য কি করতে হবে, এই যে সার্ভিস হেডারটা ছিল, ওকে যদি আমি মার্জিন রাইট দিয়ে দিই 50 পিক্সেল, তাহলে এখানে এই গ্যাপটা হয়ে যাবে। আর এদিকে এরা সমান সমান সাইজ অটোমেটিক থেকে যাবে। এখানে উইড হাইট নিয়ে আমাদের বেশি কাজ করতে হবে না। তো এই হচ্ছে তোমার ডিজাইন। আর একটু কাজ আছে, সেটা হচ্ছে দেখো, এটা একটু খেয়াল করে দেখো। আচ্ছা, এখানে কি কোনো ব্যাকগ্রাউন্ড কালার আছে? সাদা, মানে কোনো ব্যাকগ্রাউন্ড কালার নেই। হ্যাঁ, এখন এই দেখো, এই কর্নারটা আসলে এখানে একটা সাদা দেখা যাচ্ছে না? আর অর্থাৎ এটা হচ্ছে বক্স শ্যাডো দিচ্ছে আমার একটা বিশ্বাস। আচ্ছা, এখানে যদি এফ 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 সবগুলোই সাদা হয় এখানে, আচ্ছা, ব্যাকগ্রাউন্ড এই বক্স শ্যাডো দেওয়ার জন্য এটা হচ্ছে একটু এরকম হয়ে গেছে। তো আমরা সেটাই করি। প্রথমত কি করব, এই সিঙ্গেল সার্ভিস বক্সকে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে টেস্ট করে দেখবো। হ্যাঁ, এখন এই এই ক্লাস ধরে যদি দিই তাহলে তো সবগুলোতে একবারে হয়ে যাবে, তাই না? আমি সেই জন্য এই এলিমেন্ট স্টাইল, অর্থাৎ এখানে যদি সিএসএস লিখে শুধুমাত্র এই বক্সটাতেই কাজ করবে। তো সেটা দেখি, ব্যাকগ্রাউন্ড F7 দেখো, এখন এটা ঠিক আছে। তো এইটা আসবে কখন? এটা হচ্ছে যখন হোভার করবা তখন আসবে। তো সেটা করার জন্য আমি তাহলে এখন একবারে বক্সে হোভার যদি আমি করি, বক্স শ্যাডো 0 0 0 0 দিলাম, 15 পিক্সেল কালো। এটা দিলে কি হবে? হ্যাঁ, হচ্ছে। আর সার্ভিস বক্সটাকে ট্রানজিশন দিতে হবে একটু। হ্যাঁ, ট্রানজিশন 0.3s। ট্রানজিশনটা কেন দেবো? যখন হোভারটা করবে এটা স্মুথলি আসবে, তাই না? এখন দেখো 0 0 0, এই বক্স শ্যাডোর এটাও হচ্ছে মনে করো উপর থেকে, ডাইনে থেকে, বামের থেকে, চারদিকে কাজ করবে। তো আমাদের এখানে দেখি ওরা যে বক্স শ্যাডোটা দিছে সেটা আমরা নিয়ে আসতে পারি কিনা। এই দেখো, ড্রপ শ্যাডো ওরা দিছে। হ্যাঁ, ড্রপ শ্যাডো, অর্থাৎ এখানে এত কিছু বোঝার দরকার নাই। ড্রপ শ্যাডোটা আমাকে দিতে হলে এইটার কালার হচ্ছে, এটা আমরা RGB-তে নিব। RGB 0 0 0 0.2। আচ্ছা, এখন এই প্রপার্টিগুলো তোমার হচ্ছে লাইভ না দেখালে বুঝতে পারবো না। হ্যাঁ, কোনটার কি কাজ। অর্থাৎ আমি এই যে শুধুমাত্র এইটাকে যদি এখন দিই তাহলে তুমি বুঝতে পারবা। ব্যাকগ্রাউন্ড তুলে দিছে, হ্যাঁ, বক্স শ্যাডো, এটা হচ্ছে শ্যাডো তৈরি হবে। হ্যাঁ, এই হচ্ছে আমি দিলাম। এখন আমি হচ্ছে এটা ভেঙে ভেঙে দেখাচ্ছি। এখন প্রথম 0, এটা যদি আমি বাড়াই পিক্সেল, দেখো কোন দিকে কাজ করতেছে, ডান দিকে সরে যাচ্ছে, তাই না? আমার ডান দিকে সরার দরকার নয়, সেজন্যই আমি এটা 0 রাখছিলাম। তারপর এটা যদি সরাই 20 পিক্সেল, তাহলে হচ্ছে উপরের থেকে নিচের দিকে আসবে। এই যে নিচের দিকে আসতেছে না? তো এটা আমি হচ্ছে 0 রাখছিলাম। আর এই 15টা যদি আমি বাড়াই, দেখো
এটা যদি আমি 0 করতাম তাহলে হচ্ছে সব দিকে 0, এই জন্য হচ্ছে কাজ করতেছে না। এটা 1 পিক্সেলে দিয়ে দেখো এটা হচ্ছে 1 পিক্সেল, এটা হচ্ছে অর্থাৎ আস্তে আস্তে ছাড়ায় যাচ্ছে, ব্লেন্ডিংটা ছাড়ায় যাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে বাড়াইলে এটা হবে চারদিকে। তো আমি এটা সেজন্য 10 পিক্সেল দিয়েছিলাম। আর এইটা হচ্ছে কালো কালারের 100/9, মানে এটা হচ্ছে 000। এই তিনটা হচ্ছে RGB, এটা হচ্ছে কালো কালারের কোড, ঠিক আছে। আর এই লাস্টেরটা হচ্ছে কত পার্সেন্ট কালো, 100% হবে নাকি 100-এর থেকে কম হবে। তো ম্যাক্সিমাম টাইম 0.1 হবে এটা, তাহলে এটা অনেক স্মুথ দেখাবে। হ্যাঁ, আর এইটা তখন আরেকটু বাড়াই দিতে হবে, বুঝে গেছে? তো এইটাই আমি হচ্ছে হোভারে দিব, এই বক্সেরটা হোভারে দিব, কারণ নর্মালে থাকবে না, যখন হোভার করবে তখন হচ্ছে ওইটা আসবে। তো সেটা করার জন্য কি করব, সার্ভিস হোভার, এই হচ্ছে সরি বক্স শ্যাডো। এখন এটা হয়ে গেল। এখন হচ্ছে আমি হোভার করলে এটা দেখা যাবে, ঠিক আছে। সবগুলো দিয়ে করবে, কারণ আমি যে এই ক্লাস ধরে যে করলাম এখন সেজন্য, বুঝে গেছে এটা। তো এই হচ্ছে এখন হচ্ছে এই যে আমাদের যতটুকু সিএসএস আমরা করছি, এখন যদি আনফরচুনেটলি আমরা হচ্ছে এই পেজটা রিলোড করি তাহলে এই সিএসএস সব হারিয়ে যাবে। এটা হচ্ছে তোমাদের জন্য সতর্কতা, আমাদের হয় না, কারণ আমরা এটা করতে করতে এভাবে অভ্যস্ত হয়ে গেছি। তো এখন এই সিএসএসটা আমরা সুন্দর করে কপি করব। এই সার্ভিস বক্স, যে কোনো যেখানে আমি সিএসএস লিখছি যে কোনো একটা জায়গায় ক্লিক করলে এই দেখো সার্ভিস বক্স কন্টেন্টে কোনো সিএসএস লিখি নাই, সেজন্য এখানে ইন্সপেক্ট এলিমেন্ট আসছে না, তাই না। আমি এইটাতে সিএসএস লিখছিলাম, তো ইন্সপেক্ট স্টাইল শিট এটা আসছে। এখানে পর একটা ক্লিক দিলে এই যে এখানে সমস্ত সিএসএস আমাকে আলাদা করে নিয়ে এসে দেখাবে। এখানে মাউসটা ক্লিক করে কন্ট্রোল-A দিয়ে কন্ট্রোল-C দিয়ে কপি করলাম। হ্যাঁ, অর্থাৎ সবটুকু মার্ক করে কন্ট্রোল-C দিয়ে কপি করলাম। কপি করে আমাদের সিএসএস এর মধ্যে এটা নিয়ে এসে আমি পেস্ট করে দিলাম, ঠিক আছে। এখন এইটুকু হচ্ছে সিএসএস হচ্ছে আমার একদম টপে চলে যাবে, আমি কেটে নিচ্ছি কারণ এটুকু আমার আগেই দিয়ে দেওয়া উচিত ছিল। এটা হচ্ছে গ্লোবাল সিএসএস বলে সব কিছুর জন্য। তো বডি আমার যেহেতু ন্যায় আছে, আমি এই দুইটা লাইন কেটে এখানে বসাই দিলাম। হ্যাঁ, আর এইটা বাদ দিয়ে দিলাম। আর এই যে H1 থেকে H6 পর্যন্ত এটা আপাতত এরকম থাকলো, এই যে লাইন বাই লাইন হয়ে গেছে। হ্যাঁ, আর নিচের যে সিএসএস আছে এটা আমি যখন সময় মানে কাজ করব তখন এটা একটু অর্গানাইজ করে রাখবো, কমেন্ট করেও রাখতে পারি। তাহলে আমি পরবর্তীতে এটা নিয়ে কাজ করতে গেলে কাজ হবে। এইটা এখানে কোনো সিএসএস নাই, অর্থাৎ আমি 2বার লিখছিলাম কিন্তু এখানে সিএসএস না, এটা কেটে দিলাম। হ্যাঁ, আর এদিকে যা আছে এভাবে থাকলে, যে এখানে যেমন কোনো সিএসএস লেখি নাই, এটা কেটে দিলাম, আননেসেসারি কোনো কিছু রাখা যাবে না। হ্যাঁ, তো এই হচ্ছে আমার সিএসএস আমি সেভ করে নিয়েছি। তারপরেও সেভ করার পরেও তুমি ডুপ্লিকেট এখানে ক্লিক করে রাইট বাটন ক্লিক করলে এখানে ডুপ্লিকেট নামে একটা অপশন আসবে, সেখানে দিয়ে আর একটা ট্যাব রিলোড দিয়ে দেখবা যে তুমি যা ডিজাইন করছো সেটা এখানে সব কিছু ঠিকঠাক মতো আসছে কিনা। আমি দেখছি আসছে, তার মানে এখন এই পেজ রিলোড দিলে আমার আর কোনো সমস্যা নাই, আমি সেফ জোনে আছি এখন, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের ডিজাইনটা হয়ে গেছে। আচ্ছা, আমার একটা জিনিস এখন মনে পড়ছে, সেটা আমি এখন তোমাকে একটু ট্রাই করছি করে দেখানোর। হ্যাঁ, যেটা তখন দেখাইতে পারছিলাম না। এই যে এই বক্সগুলোর মধ্যে একটা গ্যাপ থাকার দরকার ছিল। এই এই যে এই যে যে বর্ডার বর্ডার দেখা যাচ্ছে, এর মাঝখানে একটা গ্যাপ থাকার দরকার ছিল। তো এখানে যদি আমি গ্যাপ দিয়ে দিই, দেখি তো 20 পেজ দিলে কাজ করে কিনা। হ্যাঁ, কাজ করতেছে। অর্থাৎ এই গ্যাপটা প্রত্যেকটা কলামের মাঝখানে একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাপ আছে। তো আমি এখানে বাই ডিফল্ট 20 পিক্সেল একটা গ্যাপ তৈরি করে দিচ্ছি। ক্লিয়ার? আচ্ছা, এই হলো। এটা আমি হচ্ছে একটু আলাদা করে নিলাম তখন এই একটা সিএসএস এর জন্য। আর আমি নতুন করে কিছু করেছি না, সার্ভিসেস র্যাপের মধ্যে
আমি হচ্ছে এইটা বসিয়ে দিলাম, অর্থাৎ প্রত্যেকটা কলামের মধ্যে একটা করে নির্দিষ্ট গ্যাপ আছে, এই পাশে থাকবে না, এই পাশে থাকবে না, শুধু মাঝখানে মাঝখানে ও মানে অটোমেটিক এই গ্যাপটা তৈরি করে ফেলবে, ঠিক আছে। তো এই হলো। এখন হচ্ছে একটা জিনিস আমি করি নাই, সেটা হচ্ছে এই যে এইটা এই ইমেজটা আমি এখন সেভ করছি, পিএনজি আকারে সেভ করি, তাহলে তোমার জন্য সুবিধা হবে। এক্সপোর্ট, এটাও কিন্তু এসভিজি আকারেও নিতে পারি আমি, হ্যাঁ, এই যে কপি অ্যাজ এসভিজি। এখন আমাকে এই ইমেজটা আমি যে কোনো জায়গায় বসাইতে পারি, যেমন এই পুরা সেকশনের মধ্যে বসাতে পারি, এইটার মধ্যে বসাতে পারি। আমি প্রথমত এইটার মধ্যে বসাই দেখাচ্ছি তোমার সুবিধার জন্য, বোঝার জন্য, তারপরে আমি দেখাচ্ছি কিভাবে কি করতে হয়। আচ্ছা, এটা আমি এখন HTML এর মধ্যে যাচ্ছি, সার্ভিস হেডারের মধ্যে এই ইমেজটা সিম্পলি এখানে বসাই দিলাম, হ্যাঁ, এখানে ইমেজটা চলে আসছে। এই যে এই ইমেজটা এই মাত্রই আমি বসাইছি, ঠিক আছে। এটা এটা হচ্ছে কোড, মানে ইমেজটাকে ভেঙে ভেঙে কোড বানাই দিচ্ছি, তো এটার অনেক সুবিধা আছে পরে যখন কাজ করব আরো। আচ্ছা, এই ইমেজটা এখানে অটোমেটিক বসে গেল, তাই না? কিন্তু আমার ডিজাইনে কিন্তু এই ইমেজটা এখানে নাই, এই ইমেজটা এই দিকের দিকে আছে, তাই না? তো এখন কি করতে হবে, আমি সিম্পলি এই ইমেজটাকে পজিশন করে দিতে পারবো। আচ্ছা, এইটার মধ্যে ইমেজটা আছে তো। আচ্ছা, এটা আর একটু সুবিধা করার জন্য আমি এইটার জন্য এখানে একটা ডিভ নিয়ে নিই, হ্যাঁ, ক্লাস দিলাম সেকশন সার্ভিস সেকশন ইন আইএমজি। একটা এই ডিপটা নেওয়ার কি ফজিলত তুমি এখনই দেখতে পারবা। এই হচ্ছে আমার, এটা এখন একটা ডিবের মধ্যে আছে, এই ডিবের মধ্যে। তো আমি এই ডিপটাকে যদি টেক্সট অ্যালাইন রাইট করে দিই, ইমেজটা অটোমেটিক রাইটে চলে যাবে, ঠিক আছে। এখন দেখি যে আমাদের ডিজাইনে কি আছে, এটা লাস্টের দিকেই আছে কিন্তু আর একটু বাইরের দিকে আছে, আর কজ যতটুকু আছে আমাদের কজ ওখানে যেভাবে করে দিচ্ছে ততটুকুই আছে, হ্যাঁ। এখন উপরের থেকে একটু নিচে নামবে, তাই না? তাহলে প্যাডিং টপ যদি আমি এখানে দিয়ে দিই 20 পিক্সেল, তাহলে দেখো ও নিচে নামা শুরু করছে না? আমার মোটামুটি কাজ শেষ। আপাতত ইনাফ, বুঝতে পারছি। এখন এটা একদম পারফেক্ট করব আমরা যখন আরো বড় হয়ে যাব, শিখতে শিখতে তোমরা যখন আরো প্রপার্টিগুলো আয়ত্ত করতে পারো, তখন আমি এটা আরো 100% করার ট্রাই করবো। আচ্ছা, এখানে দেখো এই ইমেজটা থেকে এখানকার দূরত্ব কি একটু কম কম লাগতেছে? এখানকার এই গ্যাপটা কি একটু কম কম লাগে এখান থেকে এখানকার? আমার মনে হয় ঠিকই আছে। আপাতত এতটুকু এলাম, এটা একটু বেশি বেশি লাগতেছে, তাই না? আচ্ছা, একটু বেশি লাগুক, সমস্যা নাই। আচ্ছা, একটু একটু কমানোর জন্য কি করতে হবে আমি সেটাও দেখাই দিচ্ছি। আচ্ছা, আমি আপাতত যে সিএসএস টুকু এই মাত্র নিলাম, সেটা আগে সেভ করে নিই, ঠিক আছে। এইটুকু আমি এখন নতুন নিলাম না, এখন এইটা এইটুকুই একদম সিম্পলি বুঝালাম, ঠিক আছে। এটা কিন্তু আরো অনেকভাবে দেওয়া যায়, পজিশনিং করে দেওয়া যায়, আমি আপাতত পজিশনিং করে দেখাইলাম না, এইভাবে দেখলাম। সার্ভিস হেডারের মধ্যে যেহেতু ইমেজটা আছে, আমি সেজন্য সার্ভিস হেডারের নিচেই এইটুক সিএসএস রেখে দিলাম, হ্যাঁ। আচ্ছা, আর একটু কাজ করা যায়, আমার এই সেকশনটায় এই সার্ভিস হেডারের এই সেকশনটায়, আচ্ছা এখানে তো দিই নাই, আচ্ছা এটাতে তো আমি প্যাডিং ইউজ করি নাই, তার মানে ঠিক আছে। এখন এটা আরো একটু এদিকে সরানো যায়, তো আমি আপাতত সরাচ্ছি না, এভাবেই থাক। আর মোটামুটি এখান থেকে এই যে সার্ভিস প্যাডিং দিয়েছিলাম উপরে নিচে 60 পিক্সেল, আমি এখন নিচে একটু কমাই দিচ্ছি, হ্যাঁ, 30 পিক্সেল করে দিচ্ছি, আর বামে 0 করে দিচ্ছি। অর্থাৎ উপরে দিয়েছি 60 পিক্সেল প্যাডিং,
নিচে দিলাম 30 পিক্সেল প্যাডিং, এটা একটু কাছাকাছি করার জন্য, অন্য কোনো কারণ নেই। হ্যাঁ, প্রথমটা উপরে, তারপর ডাইনেরটা 0, নিচে আবার 30, আর বামে আবার 0। এটা এখানে এতগুলো প্রপার্টি না রেখে তুমি এইভাবে লিখতে পারো, প্যাডিং টপ 60 পিক্সেল, প্যাডিং বটম 30 পিক্সেল। বোঝা এখন মনে হয় তোমার জন্য আরেকটু সহজ হবে, তাই না? এই যে এইদিকে একটু কমানোর জন্য নিচে প্যাডিং একটু কম করে দিছি। হ্যাঁ, আচ্ছা এটা কোথায় আছে? এই যে এখানে আছে, তো এটা এখানের মধ্যে বসাই দিলাম। তো এখন আপাতত এই ক্লাসটা এখানে শেষ করতেছি, মানে ভিডিও রেকর্ডটা শেষ করতেছি। হ্যাঁ, পরবর্তীতে তোমার যদি কিছু কোশ্চেন থাকে সেগুলো করো, আমি আনসার দিচ্ছি।